আজ আপনাদের সাথে শেয়ার করছি ডিমের একদম অন্যরকম একটা রেসিপি, যার স্বাদ হয় কিন্তু দুর্দান্ত এবং বানানো হয় কিন্তু ভীষণই সহজে, যা আপনারা দুপুরে ভাতের সাথে এমনকি রাত্রে রুটির সাথে পরিবেশন করতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম। ডিমটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আমি 5টা ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ডিমগুলোকে কেটে নেব। প্রথমে হাফ করে কেটে নিচ্ছি, তারপর আমি এটাকে আরও ছোট ছোট টুকরো করে কেটে নেব। এমনভাবে ডিমগুলোকে কাটবেন যাতে ডিমটাও খুব ভালোভাবে কেটে যায় এবং কুসুমগুলোও যাতে খুব ভালোভাবে কাটে, যাতে কুসুমগুলো ভেঙে না যায়। এরপর ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। আমি সব কুসুমগুলোই একেবারে ডিম থেকে আলাদা করে নিচ্ছি। এই কুসুমগুলো কিন্তু এইভাবেই ব্যবহার হবে, তাই সব কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। তো সব কুসুমগুলো আলাদা করে নেওয়ার পর ডিমের যে সাদা অংশটা রয়েছে সেটাকে কেটে নিচ্ছি। আমি একটা ডিমের হাফ অংশটাকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারাও এভাবেই কেটে নেবেন, তাহলে সবজিটা আমাদের দেখতে বেশি ভালো লাগবে। তো সমস্ত ডিমের টুকরোগুলোই আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি এখানে। তারপর একটা প্যানের মধ্যে নিয়েছি সর্ষের তেল। রান্নাটা যদি সর্ষের তেলে করেন তাহলে সবথেকে বেশি ভালো স্বাদ আসবে, তাই অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করবেন। অল্প তেল নিয়ে নেওয়ার পর এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 3টে এলাচ দিচ্ছি, এক টুকরো দারুচিনি এবং 2-4টে লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটাকে বেটেও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে খুব ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মটরশুঁটি। মটরশুঁটির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করবেন। তো দেখুন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় অল্প একটু পরিমাণে গাজরের টুকরো। এই পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। আমি এখানে 1 বাটি পরিমাণে মটরশুঁটি ব্যবহার করলাম এবং একটা গাজরের অর্ধেকটা অংশ এখানে কেটে ব্যবহার করেছি। গাজরটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন খুব ভালোভাবে এই দুটোকে ভেজে নিতে হবে। যদিও এটা নরম হতে খুব একটা বেশি সময় লাগে না, তাও ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন এখানে মটরশুঁটি এবং গাজরটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণে আদা এবং 4-5টে রসুন আর 2-3টা কাঁচা লঙ্কা এখানে পেস্ট করে নিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে 2টো টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টমেটোটাকে কুচি করেও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। আবারও বলছি, ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন, আবার চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে মশলাটাকে হতে দেব। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে ঢাকাটা খুলে নিচ্ছি। তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে এবং মটরশুঁটিটাও খুব ভালোভাবে নরম হয়ে গেছে। মশলাটাও আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ডিমগুলো আমরা কেটে রেখেছিলাম সেই ডিমগুলো, তবে এখানে সাদা অংশটাই দেব, কুসুমটা কিন্তু এখানে ব্যবহার করব না। তো সাদা অংশটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ডিমের এই রেসিপি। ভাতের সাথে কিংবা রুটির সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো হতে দেব। এতে করে খুব ভালোভাবে ডিমের মধ্যে মশলাটা ঢুকে যাবে। এখন ঢাকাটা খুলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ফ্যাটানো টক দই। আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারবেন। টক দই যে বাটির মধ্যে ফেটিয়ে নিয়েছি সেই বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে
মশলাটা তলা থেকে পুড়ে না যায়। এবং টক দই দেওয়ার সময় ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে করে দেবেন, তাহলে টক দইটা ফেটে যাবে না। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা গ্রেভি রাখবেন ঠিক ততটাই জল এখানে ব্যবহার করবেন। আমি হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না খুব ভালোভাবে গ্রেভিটা ফুটে উঠছে ততক্ষণ ঢাকা দেওয়া থাক। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠলে ঢাকাটা খুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো যে কুসুমগুলো আমরা আলাদা করে রেখেছিলাম, সেই কুসুমগুলো। তো সব কুসুমগুলোই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু একটা কুসুমও ভেঙে যাবে না। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবারও একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। এতে করে ডিমের কুসুমের মধ্যে খুব ভালোভাবে লবণ এবং মশলাটা ঢুকে যাবে। তো দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি। আমাদের ডিমের সবজিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা এবং ধনেপাতা কুচি। গরম মশলা এবং ধনেপাতাটা খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের মটরশুঁটি এবং ডিমের সবজি। গরম গরম ভাতের সাথে, এমনকি রাতের রুটির সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। তো দেখুন দেখেই কতটা লোভনীয় লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।